বরকতের মাস, এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস! এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নেবেন। তুমি রোজা রাখতেছো, মিথ্যা কথা বলতেছো, ও রোজা রাখে মিথ্যা বলে না, আল্লাহ বেজার হবে। তুমি রোজা রাইখা মাপের মধ্যে বেজাল দাও, ও দেয় না কেন, আল্লাহ বেজার হবে। ও বান্দা, তুমি মানুষের সাথে দুই নাম্বারি করো, আল্লাহর আশেক পাগলটা রোজা রাইখা দুই নাম্বারি করে না, আল্লাহ বেজার হবে। তুমি তারাবির নামাজ পড়ো না, আল্লাহর বান্দা ছাড়ে না। তুমি পড়লেও 8 রাকাত, সে পুরাটাই পড়ে। তুমি ঘুমাইয়া গেছো, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটায়, সাহারি খাওয়ার আগে কাঁদতেছে, ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই রকম কিছু কিছু আশেক পাগলেরা আবার এই 10 দিন এতেকাফে বইসা গেছে, যায় নাই? কয় যে এখন আল্লাহর সাথে মজা আরো ভালো হবে, এখন পুরা রাত পুরা দিন ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, সংসারের চিন্তা নাই। এই 10টা দিনে 5টা খতম করব, সারাটা রাত তাহাজ্জুদ পড়ব, আমি মাওলা পাকের আশেকের খাতায় নাম লেখাবো। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, হাসতে হাসতে আমার আশেক বিনা হিসাবে জান্নাতে যাবে। নফসের সাথে মোকাবেলা কইরা গুনাহ ছাড়ো, নেক আমল করো। কারণ তাবলীগের মাকসাদ, দাওয়াতের উদ্দেশ্য, জিহাদের উদ্দেশ্য সবই এক। কি উদ্দেশ্য? বাতিলের মোকাবেলায় ইসলামকে প্রতিষ্ঠিত করো। দুনিয়ার মানুষের বানানো সব নীতি আদর্শ ধর্মকে ধুলায় মিশাইয়া আল্লাহর দেওয়া ধর্মের বাতি জ্বালাও। আর এই বাতি জ্বালানোর জন্য চেষ্টা করবা, এর নাম হলো জিহাদ। এটা নফসের সাথে করো, এটাও জিহাদ, বরং এটা উত্তম জিহাদ। বাতিলের মোকাবেলায় করো, এটাও জিহাদ। মানুষের পায়ে দইরা নামাজের মধ্যে ডাকবা, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। জবানের কথার দ্বারা মানুষের বয়ান করে ডাকো, দাড়িওয়ালা হবে, নামাজি হবে, সুন্নতের আমলওয়ালা হবে, কান্নাওয়ালা হবে, কোরআন তেলাওয়াত শিখবি। দাওয়াত দিয়া মানুষের পায়ে দইরা মাদ্রাসায় ঢুকাও, মসজিদে ঢুকাও, সব হলো জিহাদের অন্তর্ভুক্ত, সব হলো ইবাদত। এবাদাত মন গড়া হবে না, এবাদাত হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায় আর সাহাবায়ে কেরামদের নমুনায়। কাদের নমুনা? সাহাবায়ে কেরামদের নমুনা। দলিল চাও? দলিল আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমার ইমানটা মজবুত করো, মাপকাঠি লাগবে, অমুকের মতো ইমানটারে মজবুত করো। কয় অমুককে? বলে সাহাবায়ে কেরামের ইমানের মতো তোমার ইমানটা আসেনি, তো তোমার ইমানটা সঠিক। কে কয়? আল্লাহ। কে কয়? কোরআন শরীফ খুলো, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান আনো ওই মানুষের ঈমানের মতো। ওই মানুষ কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই মানুষ হলো সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তোমার ঈমান হয় তাহলে প্রমাণ হবে তোমার ঈমান সঠিক। বলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বুঝাইতে কি বুঝায়? আল্লাহর নবী ওমরে ফারুক রে বলতেছেন, ওমরে ফারুক আপনি আমাকে মোহাব্বত করেন? বলে করি। বলে কেমন? আমার আব্বা আম্মা, আমার স্ত্রী, আমার পরিবার থেকে আমি আপনাকে বেশি মোহাব্বত করি। নবী বলেন আপনার ঈমান এখনো কামেল হয় নাই। নবী কেমনে কামেল হবে? নবী বলেন আপনার জীবনের থেকেও যদি আমাকে মোহাব্বত করেন তো আপনার ঈমান কামেল। সেকেন্ডের মাথায় ওমর নবীর হাতে হাত লাগায় বলেন, আল্লাহর জাতের কসম আমি ওমর শুধু মা বাবা ভাই বোন আর আমার পরিবার না, আমার জীবন থেকেও আমি আপনাকে মোহাব্বত করি। আল্লাহর নবী বলেন আপনার ঈমান এখন পূর্ণাঙ্গ ঈমান হয়ে গেল। আপনারাও যদি আল্লাহর নবীকে, আল্লাহকে,
দ্বীন ও ইসলামকে মা বাবার তুলনায়, ভাইয়ের তুলনায়, সন্তানের তুলনায়, স্ত্রীর তুলনায়, এমনকি নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারেন, প্রমাণ হবে ওমরের ঈমানের সাথে সংযুক্ত হবে, সমান হবে। সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান তুলনা হয়ে যাবে। আপনার ঈমান সঠিক, আপনি বিনা হিসাবে জান্নাতি। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ঈমান। এখন বর্তমানে আল্লাহর নবীকে জীবন থেকে ভালোবাসার ব্যাখ্যাটা আরও একটু শুনে নেন। জীবনকে বাঁচাইতে গেলে নবীর সুন্নত বাঁচে না, সুন্নত বাঁচাইতে গেলে জীবন বাঁচে না। এখানেই হবে পরীক্ষা। আল্লাহর নবীর সুন্নতের দাড়ি রাখতে গেলে বউ থাকবে না, বউ রাখতে গেলে দাড়ি থাকবে না। ঈমানের পরীক্ষা, ঠিক নি? এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো, বউ যদি না থাকে, আরো বউয়ের অভাব নাই, আর একটা বিবাহ করব। যদি কপালে বিয়ে না থাকে, দরকার নাই, কারণ এই জমিনে ১৫০০ বছর হয়ে গেল আমরা ময়দানে বসে আছি, ঠাডা ভাঙ্গা রোদের তাপ, এরপরও বসে আছি। আমরা কেন এত কষ্ট করে বসলাম? খাওন দিবে, দিলেও তো কেউ খাবে না। খাবে? কেউ খাবে না, কারণ খাওনের টাইম এখন না। নামাজটা পড়িয়া ময়দানে বসে গেলাম আল্লাহর মোহাব্বতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। আমরা আল্লাহর মোহাব্বত আর ইবাদতের নিয়তে। ও নবীর উম্মতের দল, আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার সাহাবায়ে কেরাম আমার আপন, কোরআন সুন্নাহ আমার আপন। অতএব এটাকে আমি আপন বানায় নিব। আমার দাড়ি রাখা আমার নবীর মোহাব্বতের পরিচয়, আমার নামাজ পড়া নবীর মোহাব্বত।